এদিকে মাগুরার আড়তগুলোতে কমেছে সব ধরনের মাছের সরবরাহ, এতে বেড়েছে ইলিশ সহ সব ধরনের মাছের দামও। এ নিয়ে আরও জানাতে মাগুরার পুরাতন বাজার পাইকারি মাছ বাজার থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রূপক আইচ। রূপক, জানাবেন যে ইলিশ সহ সব ধরনের মাছের সরবরাহ সংকটের কারণ কি দেখছেন সেখানে, আর দাম নিয়ে ক্রেতা বিক্রেতাদের মধ্যে কথোপকথন কেমন হচ্ছে, আর পাশাপাশি বাজারের সবচেয়ে বড় ইলিশ মাছটার দামই বা কেমন, কি তথ্য আছে আপনার কাছে? অনেক আপনাকে ধন্যবাদ। আমি আজকে সকাল থেকেই আছি মাগুরার পুরাতন বাজার মৎস্য আড়তে। এখানে এসে আমরা দেখতে পেয়েছি যে মৎস্য আড়তের যে মুখে সেখানে বিভিন্ন এলাকা থেকে গাড়িতে করে মাছ নামানো হয় এবং এই বিভিন্ন বাইরে থেকে মাছ আসছে গাড়িতে। এবং এখানে মূলত মাগুরায় যেটি আমরা দেখতে পেয়েছি, মাগুরার বাজারে মাছের কিন্তু সরবরাহ সংকট ব্যাপক। যেমন এখানে আমরা সকাল থেকে এসে দেখতে পেয়েছি অল্প কিছু তেলাপিয়া, সিলভার কাপ, কিছু পাঙাশ মাছ, এগুলো বিভিন্ন মোকাম থেকে এসেছে। ভারতীয় এলসিকৃত কিছু সোনাপাতা মাছ এগুলো এসেছে, যেগুলো 150 থেকে 200-250 টাকার ভেতরে পাওয়া যাচ্ছে। তবে এখানে আমরা সবচেয়ে যেটা দেখতে পেয়েছি যে ইলিশের সরবরাহ কিন্তু মাগুরার বাজারে নেই বললেই চলে। যেমন মাগুরার বাজারে আমরা এসে দেখতে পেয়েছি কিছু বড় 1 কেজি মাপের যে ইলিশগুলো, সেগুলো 1600 থেকে 2000 টাকা করে বিক্রি হচ্ছে, যেগুলো সাধারণ ক্রেতাদের কিন্তু আসলে নাগালের বাইরে। যার কারণে কিন্তু ক্রেতারা সাধারণ মাছ কেনার জন্য এখানে ঘুরছেন এবং এখান থেকে যারা খুচরা দোকানদার তারা মাছ কিনে নিয়ে যাচ্ছেন। মাছ কিনতে গিয়ে যেটা তারা বলছেন যে পাইকারি বাজারে যখন মাছের দাম বেশি হয় বা মাছের সরবরাহ কম থাকে, তখন কিন্তু স্বাভাবিকভাবেই মাছের চাহিদাটা বেশি থাকায় মাছের দাম বেড়ে যায়। এবং সেই কারণেই কিন্তু এখানে ক্রেতারা বলছেন যে তাদের মাছ কেনাটা কিন্তু তাদের আওতার বাইরে চলে যাচ্ছে। এবং একই সঙ্গে আমরা যেটা দেখতে পাচ্ছি যে মাগুরায় ইলিশ কম আসা এবং সেই সঙ্গে দেশি মাছ এখানে পাওয়া যাচ্ছে না বললেই চলে। যেমন আমাদের এখানে কিন্তু নদীতে পানি খুবই কম, সে কারণেই বৃষ্টিও কম, সে কারণে মাছ কম পাওয়া যাচ্ছে। এই ছিল মাগুরার পুরাতন বাজার থেকে আমার কাছে সর্বশেষ।